কথিত আছে ইহুদিদের জন্য একসময় প্রশস্ত পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে। বিশ্বব্যাপী বহুল চর্চিত এই জনশ্রুতি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ঘোষণা করা হয়েছে ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দেখামাত্রই গ্রেফতার করা হবে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে এমন কড়া অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। রাজধানী অসলোর কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে। 13 আগস্ট বুধবার এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2024 সালের 21 নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিজ মঙ্গলবার জানান তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে। ক্রাভিজ আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে 2024 সালের মে মাসে আইসিসির প্রধান কৌশলী করিম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে একই বছরের 21 নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নরওয়ের এই উদ্যোগ ও ঘোষণাকে ইসরায়েলের জন্য কূটনৈতিক হুমকি হিসেবে দেখছেন। আজ নরওয়ে, কাল অন্য কোনো দেশ যদি আইসিসির এই পরোয়ানার পক্ষে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিতে থাকে, তবে নেতানিয়াহু সরকার গাজায় যে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত রয়েছে তা বন্ধ করতে এবং জবাবদিহির আওতায় আসতে বাধ্য হবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।